আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কি জানেন মার্কেটে কেন দাম হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে আবার কমে যায়? তো এটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের জন্য। তো সাপ্লাই আর ডিমান্ড আসলে মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি। আপনারা অনেকেই শোনেন টিকটকে, ফেসবুকে যে ওয়ারেন বাফেট বটম থেকে সেল করে আর হাই থেকে বটম থেকে বাই করে আর হাই থেকে সেল করে। তো আসলে এই জিনিসগুলো তারা কীভাবে করে? তো এটাকেই বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তো সাপ্লাই ডিমান্ড মূলত কিভাবে হয় আমি আপনাদের একটা উদাহরণ দিই। যেমন কালকে ঈদ হবে, তো ঈদের এই মৌসুমে আমাদের মার্কেটে সবচাইতে আমরা সবাই কম বেশি কেনাকাটা করি। তো আমরা সারা বছর যদি দুইটা জামা কিনি, এখন পুরো পরিবার দিয়ে সবাইকে দিয়ে দেখা গেছে যে এখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য মিনিমাম 10টা করে কিনতে হচ্ছে। তো এরকম সবারই কিন্তু এই চাহিদাটা হচ্ছে আর কি। তো এর কারণে মার্কেটে কিন্তু এখন আগে যেটা 500 টাকা ছিল ওটা এখন নিচ্ছে 600 টাকা করে, মিনিমাম 600 টাকা করে নিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা মূলত হচ্ছে বর্তমান ডিমান্ড বেশি, মানুষ এই টাইমটাতেই সবচেয়েতে কেনাকাটা করে। তো এরকম মার্কেটেও হয়। মার্কেটে তো সময়ের ব্যবধানে নিউজ, পাশাপাশি ফান্ডামেন্টাল কোনো ইস্যু থাকলে, যুদ্ধ, পাশাপাশি অনেক কারণ থাকে। তো এরকম জিনিস যখন থাকে তখন মার্কেটে সাপ্লাই কাছে আসলে পারে মার্কেটটা অনেক বেশি সেলিং হয়, খুব দ্রুত সেলিং হয়। পাশাপাশি যখন ডিমান্ডে আসে তখন মার্কেট এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট ওখান থেকে মুভ করে ডিমান্ড থেকে। তো আসলে এগুলো কিসের জন্য হয়? এগুলোই মূলতই হয় লাগা আপনার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের থেকে। তো এটাও একটা খুবই সুন্দর একটা স্ট্র্যাটেজি। আপনারা যদি ভালোভাবে এটা বুঝতে পারেন এবং আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে আপনাদের কেউ আটকাতে পারবে না। তো আমি এখানে আপনাদের জন্য একটা উদাহরণ সৃষ্টি করে রাখছি, আর মূলত আমি এটা দিচ্ছি ঝুন। তো সাপ্লাই আর ডিমান্ড কখনো একটা ক্যান্ডেল বা একটা হরিজন্ট লাইন এরকমভাবে বা 10 লাইন দিয়ে কখনো আপনারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এগুলা করবেন না, আপনারা একটা জোন ক্রিয়েট করবেন। তো সাপ্লাই আর ডিমান্ড মূলত জোন হয়, আর প্রত্যেকটা টাইম ফ্রেমেই এই সাপ্লাই ডিমান্ড হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো এই জিনিসটাও আপনাদের বুঝতে হবে। তো সাপ্লাই আর ডিমান্ড আমরা কখন এটা সাপ্লাই বা একটা ডিমান্ড আমরা বুঝতে পারবো যখন এটা ধরেন এটা একটা সাপ্লাই, আর এটা আমি ডিমান্ড জোন দিয়ে রাখি, ডিমান্ড জোন। তো যখনই মার্কেটে ওপেন করার পরে আপনারা মার্কেটে খুঁজবেন যে এরকম মোমেন্টাম ক্যান্ডেল দেওয়ার পরে হয়তো বা এখানে অ্যাঙ্গেল করে ফেলছে অথবা ডোজি ক্রিয়েট করছে। তো মার্কেটে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে মার্কেট একটা ডোজি দিয়ে দিছে, ইনডিসিশনাল ক্যান্ডেল এরকম হতে পারে, অথবা যে ক্যান্ডেলটা আগে ছিল তার 50% 60% নিয়ে নিছে। তো তখন আপনারা ওখানে সেলিং অপরচুনিটি খুঁজবেন, কারণ এটা একটা স্ট্রং সাপ্লাই। তো সাপ্লাই মূলত ফার্স্ট অফ অল বোঝা যায় না সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো, তো এটা দ্বিতীয়বার বুঝতে হয়। যেমন এখানে ফার্স্ট এরকম এত মোমেন্টামের সাথে মার্কেট সেলিং আইছে, তো এটার মানে কি? এটা একটা নিশ্চিত 100% একটা সাপ্লাই জোন। তো আমরা এটা জোন ক্রিয়েট করলাম। তো এটা দিয়ে আমরা একটা জোন ক্রিয়েট করলাম, এটা দিয়ে আমরা জোন ক্রিয়েট করব। আর জোন আমরা ক্রিয়েট করব সবসময় এই ক্যান্ডেলে, তার সেলিং ক্যান্ডেলের যে অপোজিট কালারের যে ক্যান্ডেলটা থাকে সেটাই হচ্ছে আমাদের জোন ক্রিয়েট করার জন্য আর কি ক্যান্ডেল। তো আমরা ওই ক্যান্ডেলটাকে সবসময় জোনের আওতাভুক্ত করার জন্য ওই ক্যান্ডেলের ওপেন অ্যান্ড লো এই দুইটা আমরা ক্যান্ডেলের অবধি আমরা নেওয়ার চেষ্টা করব। চাইলে আপনারা ক্যান্ডেলের রেঞ্জ নিতে পারেন, নিচেরটা না নিলেও সমস্যা নাই।
বেশিরভাগ রেঞ্জে করে না, ট্যাপ করে না, বডিতে ট্যাপ করে তারপরে নিচে যায়। তো আমরা এখানে করলাম, করার পরে আমাদের একটা জোন ক্রিয়েট হলো। তো দেখেন জোন ক্রিয়েট হওয়ার পরে কি হচ্ছে, মার্কেট এখানে এসে রিজেকশন নিল। এত বড় একটা মোমেন্টাম ক্যান্ডেল আসার পরে এমন কি হইলো যে এখানে ডোজি মতো হয়ে গেল, ডোজি। তো আসলে এটা রিজেকশন, আর রিজেকশন মানেই রিভার্সাল। তো রিভার্সাল মূলত এখানে নিচ্ছে। আমরা যদি এখান থেকে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের এই জনের দূর পর্যন্ত আমাদের হবে স্টপ লস। আর যদি আপনারা আগের থেকে আপনাদের অ্যানালাইসিসের উপরে কনফিডেন্স থাকে, তো আপনারা যেখানে সাপ্লাই থাকবে সেখানে পেন্ডিং অর্ডার অথবা জোনে ট্যাপ করার সাথে সাথে আপনারা এখান থেকে এন্ট্রি নিতে পারেন এরকমভাবে। আমি মূলত এরকমভাবেই নেই, কারণ আমার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে নিলে পরে 1:4, 5 এরকমভাবে আপনারা ট্রেড নিতে পারবো। আবার সেম এখানেও 3টা বড় বড় ক্যান্ডেল মোমেন্টামের সাথে গেছে। তো এটা আমাদের একটা ডিমান্ড জোন। তো এটা আমাদের ডিমান্ড জোন। তো এই ডিমান্ড জোনটা আমরা কীভাবে মার্ক করব, এরকমভাবে মার্ক করব। অপোজিট ক্যান্ডেলটা, অপোজিট কালার যে ক্যান্ডেলটা আছে সেটা আমাদের হচ্ছে ডিমান্ড জোনের আওতায় ভর্তি হয়। তো ওখান থেকে আমরা করব। তো আমরা চাইলে পারে এখানে এরকমভাবেও আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আমরা ট্রেড নিতে পারি, যাদের রিস্ক ম্যানেজমেন্ট যেরকম। তো এরকমভাবেও আমরা ট্রেড নিতে পারি জোন, পরবর্তী সাপ্লাই জোন পর্যন্ত। মার্কেটে মূলত সাপ্লাই ডিমান্ড এরকমভাবে মার্কেটটা মুভ করতেছে। লাইভ মার্কেটে আপনাদের দেখাবো, অথবা আপনারা কনফার্মেশন পাওয়ার পরে এখান থেকেও ট্রেড নিতে পারেন। কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুবই কম হয়ে যায়। মার্কেটেও এরকমভাবেই হচ্ছে, মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন ইনশাল্লাহ। তো চলেন আমরা লাইভ মার্কেটে যাই। যদি আমার ভিডিওগুলো থেকে আপনারা সামান্য পরিমাণ কিছু শিখতে পারেন, তো দয়া করে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। তো আপনাদের দেখাচ্ছি, আমি এখান থেকে 1 আওয়ারের ক্যান্ডেলে গেলাম। আমি আছি forex.com ব্রোকারে। তো আপনাদের পিছন থেকে আমি দেখাতে আসি। এখানে একটা জিনিস দেখেন, 1 2 3 4 5 6টা ক্যান্ডেল এখান থেকে মোমেন্টামের সাথে গেছে। কিন্তু এর আগে কিন্তু ডিমান্ড জোনটা মূলত ক্রিয়েট হয়েছে এই জায়গা থেকে। এই যে এটা বড় হয়ে গেছে, এই 1 2 3 4 5 6। আমি কি বলছি আপনাদের, যদি 3টা ক্যান্ডেল বড় বড় হয়ে একই কালারের হয় বা 3টা হয়, তাহলে সেটা আমাদের একটা ডিমান্ড জোন হিসাবে কাজ করে। তো দেখেন, এটা আমাদের অপোজিট ক্যান্ডেল। মার্কেট এখানে আইছে, দেখেন আইছে। আপনারা যদি এখান থেকেও ট্রেড নিতাম, আর যদি এখান থেকে কনফার্মেশন হয়েও ট্রেড নিতাম, তাহলে দেখেন অনেকটা, তাও 3-4 এর কাছাকাছি হয়ে যায়। তো মূলত মার্কেটের সাপ্লাই ডিমান্ড এরকমভাবে তৈরি হচ্ছে। তো আমি আপনাদের বিস্তারিত দেখাই কিভাবে। এখানে রিজেকশনটা নেয় নাই, কিন্তু আমরা যেহেতু মার্কেটে অতটুকু চিনি না, এতটুকু আমরা আসি। ধরেন এখানে আসি আমরা, এখানে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমাদের এটা আমরা ডিমান্ড জোন হিসাবে এটা মার্ক করে রাখছি। তো আমাদের এখানে আইছে। তো আমরা কি জানি, ডিমান্ড জোনে আসার পরে মার্কেট এখান থেকে ট্যাপ করে আবার উপরের দিকে চলে যাবে। তো আমাদের জোনের এখান থেকে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা ট্রেডটা নিয়ে নিলাম। কত দূর নেব? তো দেখেন এখানে আবার আরেকটা জিনিস আছে, এই দেখেন 1 2 3 4 মোমেন্টামের সাথে এই 4টা ক্যান্ডেল হয়েছে। তো এটা আমাদের কি একটা ডিমান্ড জোন।
ফার্স্ট এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এখানে আবার কি 1 2 3, এটাও আমাদের একটা ডিমান্ড জোন। তো আমাদের এখানে টিপি দিতে হবে দুইটা, আমাদের এটা থাকবে লেখা ফার্স্ট টিপি আর এটা থাকবে আমাদের সেকেন্ড টিপি। কারণ মার্কেটটা দেখেন ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট যদি রিভার্স করতে চায় তো সর্বোচ্চ সুইং এটাকে ট্র্যাপ করে এটাকে ব্রেকআউট দিয়ে তারপরে মার্কেটটাকে পরবর্তী ট্রেন্ড ডিরেকশনে যেতে হবে, অথবা এখান থেকেই কন্টিনিউ করতে হবে রিজেকশন নিয়ে। তো মার্কেট দেখেন ওখান থেকে কন্টিনিউ, এখান থেকে রিজেকশন না নিয়ে এখান থেকে নিয়েছে, এখান থেকে। তো আমরা এখানে দিলাম, আর আমরা এটা কি জানি, এখানে একটা সাপ্লাই জোন মার্ক করলাম, সাপ্লাই জোন। তো আমাদের সাপ্লাই জোনে কি এই রিজেকশন নিছে? না, আমাদের সাপ্লাই জোনে কোনো রকমের রিজেকশন নেয় নাই, মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট দিছে। তো আমাদের নেক্সট সাপ্লাই জোন কোনটা? এটা। আমাদের সাপ্লাই জোনটা ব্রেকআউট দিছে, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে কি হয়েছে, লিকুইডিটি গ্র্যাব করছে, মানে ব্রেকআউট পাশাপাশি এখানকার লিকুইডিটি সুইপ করছে, করার পরে দেখেন মার্কেটটা রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পরে আমরা একটু ওয়েট করে ট্রেড নিতে পারি, অথবা এখান থেকেই আমাদের জোনের মধ্যে যখন চলে এসেছে এতটুকু রিজেকশন নিয়ে, তো আমরা এখান থেকে ওই ট্রেডটা প্লেস করলে পরে দেখেন আমাদের নেক্সট জোন কোনটা, আমাদের সাপ্লাই ডিমান্ড আমরা শিখতেছি। তো এটা হচ্ছে আমাদের নিচের ডিমান্ড জোন। এটার থেকে শিফট হয়ে নতুন ডিমান্ড জোন আমাদের ক্রিয়েট হয়েছে, এখানে খেয়াল করছেন, এটা আমাদের নতুন ডিমান্ড জোন। দেখেন এখানে সম্ভবত নিউজের কারণে হয়তো বা এরকম কিছু হয়েছে, কিন্তু এখানে ট্যাপ করে সচলাচল, তো এটা ট্যাপ করে নাই। তো সামান্য কয় পিপসের জন্য, এই 8-10 পিপসের জন্য এটা টিপি আমাদের দেয় নাই। তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা হয়তো বা 2 ঘন্টা টাইম ফ্রেমে যায়, এখান এর পর্যন্ত মনে হয় এই ক্যান্ডেলটা এর পর্যন্ত হবে সম্ভবত, আলাদা আলাদা টাইম ফ্রেমেও করে, তো যার কারণে এরকমটা হয়। তো যাই হোক, এটাও দেখেন আমাদের টিভির কিন্তু আশেপাশে চলে আসে, আর এটা কত 1:8 হয়ে যায়। যদি আমরা এখান থেকেও প্রেস করতাম তাও আমাদের 1:2 হয়ে যায়। তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের নেক্সট ডিমান্ড এখানে আর একটা ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু এটাকে কোনো রেসপেক্ট করে নাই, কিছু করছে করে নাই। এখানে অনেক আগে হয়তো বা কোনো ডিমান্ড জোন আছে, যে এখানে ডিমান্ড জোন, তো এটা ট্যাপ করার জন্য মার্কেট চলে এসেছে। তো মার্কেট প্রতিনিয়ত আসলে এরকমই করতেছে, যে ডিমান্ড জোনে ট্যাপ করতেছে, ডিমান্ড সাপ্লাই, সাপ্লাই ডিমান্ড, এরকমভাবে মার্কেট মুভ করে। আর যত রকমের থিওরি আছে, আইসিটি, এসএমসি, যত যাই বলেন, এগুলো সব মূলত সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ডিমান্ড, এই দুটা থিওরি অনুসরণ করে এগুলা কনসেপ্ট বানানো। যেমন এফবিজি, অর্ডার ব্লক, আসলে মূলত এগুলা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডেরই থিওরি। তো এটাকে ইউজ করে তারা মূলত এরকমভাবেই করছে। তো আসলে আমি অনেক লেট করতে চাইতেছি না, তো আপনাদের আরও কয়েক কিছু এক্সাম্পল আপনারা এখানে আবার দেখতে পারেন। এটা ট্যাপ করে নাই, কিন্তু এটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে মার্কেট আবার মুভ করছে, কিন্তু এটা কিন্তু স্ট্রং আমরা জানি সাপ্লাই জোন। তো এই সাপ্লাই জোনকে কিন্তু রিজেকশনই করছে, এই দেখেন। পরবর্তী আমাদের কিন্তু সাপ্লাই জোন এটা হয়, কিন্তু আমাদের সাপ্লাই জোন ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পরে এই যে ফার্স্ট, মানে এটা নিউজ ইফেক্টের কারণে হয়তো বা হয়েছে, আর না হলে এখানে অনেক লিকুইডিটি ছিল, লিকুইডিটি কনসেপ্টের আওতায় ওটা পরে। তো কিন্তু আমাদের এখানে কিন্তু যখন ব্যাক আইছে, আমরা তখন এখানে কনফার্মেশন ক্যান্ডেল, এখান থেকে কিন্তু আমরা ট্রেডটা নিয়ে প্লেস করতে পারি, কারণ আমাদের সাপ্লাই জোনের আওতায় চলে আসছে, তাও 1:5 হয়। তো মার্কেট মূলত এরকমভাবে মুভ করতেছে।
এখানে একটা জোন ছিল, সেটাকে ট্যাপ করার পরে এই করছে। পাশাপাশি দেখেন এই জোনটাকে কিন্তু এখানে ট্যাপ করে এখান থেকে রিজেকশন নেয় নাই, হালকা একটা রিজেকশন নেই, মার্কেটটা চলে আসছে ব্রেকআউট দিয়ে। কিন্তু দেখেন এই ডিমান্ড জোনটা পরবর্তী সময় এক্সপেক্ট করছে, এই যে এখানে আবার যখন এক্সপেক্ট করছে তখন আমরা ট্রেড নিতে পারি, অথবা এখানে আর একটা কিন্তু ডিমান্ড জোন ক্রিয়েট করছে। দেখেন মার্কেট প্রতিনিয়ত এটাই করতেছে, ডিমান্ড সাপ্লাই এইগুলো ক্রিয়েট করে করে মার্কেট মুভ দিচ্ছে। তো এখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট করছে, যদি আমরা এখান থেকেও ট্রেড প্লেস করতাম এতটুকু স্টপ লস দিয়ে। দেখেন আমাদের নেক্সট পরবর্তী সাপ্লাই জোন কোনটা, এটা এটা কত প্রফিট 1:4। তো এখানে আপনারা যদি মার্কেটটা একটু ভালো করেভাবে অ্যানালাইসিস করে দেখেন, তো মূলত সাপ্লাই জোনটা এরকমভাবে হচ্ছে, সাপ্লাই ডিমান্ড এরকমভাবে। আর একটা সাপ্লাই ডিমান্ডেরই আছে, সেটা যদি আপনারা শিখতে চান বা জানতে চান তো আপনাদের আমি সেটাও শেখাবো। যেমন মার্কেটটা এখানে তো কোনো সাপ্লাই জোন না, কারণ এটাও একটা সাপ্লাই জোন। দেখেন এই যে 1 2 3 4 রিজেকশন নিছে। দেখেন আপনারা যদি সাপ্লাই জোনগুলো ড্র করে করে ওয়েট করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো ভালো ট্রেড পাবেন। আর বেশি না, একটা দুইটা ট্রেড করার প্রয়োজন নাই, একটা ভালো ট্রেড আপনাকে সর্বোচ্চ প্রফিট দেবে, সর্বোচ্চ। দেখেন এটা লাইভ মার্কেটে আজকের আছি, তো এটা কবের, এখান থেকে আমি ট্রেডটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম হচ্ছে এখান থেকে। এখানে একটা প্রায় 15 মিনিট, সম্ভবত 15 মিনিট টাইম ফ্রেমে একটা সাপ্লাই জোন ছিল, সেটার রিজেকশন করে লিকুইডিটি সুইপ করে মার্কেটটা করছে। তো ওখান থেকে আমি একটা ট্রেড নিয়েছিলাম। তো তারপরে দেখেন মার্কেটটা এখানে আবার নতুন করে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করছে। তো এখানে যদি আমরা আগে থেকে এটা জানতে পারতাম আর আমরা যদি এটা ড্র করে আমরা ওয়েট করতে পারতাম, তাহলে দেখেন কত বড় একটা ট্রেড পেতাম। এই দেখেন কত বড় ট্রেড। এদের পর্যন্ত দেওয়ার কারণ কি আমি দেখাই। এই যে একটা ডিমান্ড জোন, এটা যদি আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে যান তো এটা একটা স্ট্রং ডিমান্ড জোন। তো আমাদের এটা এদের পর্যন্ত আমরা রাখতে পারতাম, তাহলে কত প্রফিট 1:4। এটা কিন্তু 1 আওয়ারের টাইম ফ্রেমে, তাহলে বোঝেন 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমাদের এখানে কত পিপস দেখতে পারতেছেন। যদি 0.1 লটেও মারতেন, 0.1, তাহলে কত পিপস, প্রায় 700 পিপস। 700 পিপস মানে $700 প্রফিট করতে পারতেন। একটা 800 পিপসই ধরা চলে, প্রায় 781 পিপস। তো $781 প্রফিট করতে পারতেন। আর যদি 0.1ও মারতেন তাও $70, 0.01 তাও এখানে $70-80 প্রফিট থাকে। তো মূলত মার্কেটটা এরকমভাবে সাপ্লাই ডিমান্ডটা মুভ করতেছে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিও আপনারা করতে পারেন, এর মতো ভালো স্ট্র্যাটেজি আর হয় না, যেটাকে আপনাকে 100% প্রফিট অ্যান্ড লস দেওয়ার সক্ষমতা রাখে। আর যদি আপনারা এই যে এটা একটা ডিমান্ড জোন, তো এই ডিমান্ড জোন থেকে যদি আমরা এখান থেকে আবার ট্রেড প্লেস করি, এটাও দেখা যাবে আমাদের টিভি দিয়ে দেবে 1:3। তো মার্কেটটা এরকমভাবে চলতেছে প্রতিনিয়ত। আমরা যদি ফলো করি, সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে দেখে আমরা ট্রেড প্লেস করি, ইনশাল্লাহ আমাদেরও প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের মনে হয় আমার ভিতরে কিছু আছে, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য দরকার পড়লে আরও ভালোভাবে অ্যাডভান্স লেভেলের
সাপ্লাই ডিমান্ড ট্রেন লাইনের ভিডিও আরও নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।